তমলুকে দিনে দুপুরে পুকুর চুরি, পুকুর বুঝিয়ে অবাধে নার্সিংহোম নির্মাণ। হলদিয়া মেচেদা রাজ্য সড়কের পাশেই পুকুর ভরার ছবি দেখাচ্ছি আপনাদের। পাম্প চালিয়ে পুকুরের জল ছেঁচে ফেলা হচ্ছে। পুকুর শুকিয়েই বেনিয়মের এই নির্মাণ। পুকুর মালিকের বিরুদ্ধে সরব স্থানীয়রা। ওনারা কি বলছে, আমরা কানে শুনেছি যে হ্যাঁ কিনেছে, কেনার পরে বলছে যে আমরা এখানে এই পাইলেন ভরাবো, এটা নার্সিংহোমে আর করবো, আপনারা আশীর্বাদ করুন আমি যেন আরো দাঁড়াতে পারি। কিন্তু পুকুর ভরাট করে তো আইন নেই, আইন নেই, আমরা কি করে বুঝবো বলুন? আমরা তো ওই ব্যাপারে আমরা বলতে পারছি না। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে আমরা একটু পুকুর যেন আমরা ব্যবহার করতে পাই। পুকুর সংস্কারের কাজ চলছে বলে পাল্টা দাবি মালিকের। কাউন্সিলরের অনুমতি নিয়েই পার মেরামতি বলে দাবি। আপনাদের কি জানানো হয়নি? আপনারা কি বিক্রি করেনি? তাহলে এই যে হচ্ছে আপনারা কেন বাধা দেননি বা কি হচ্ছে? তার জায়গার উপর আমি কি বাধা বলি? কিন্তু কোনো কি ডিমার্কেশন কিছু আছে? ওনাকে বলেছি ডিমার্কেশন করে দিয়েছি। কি শুনছেন এখানে কি হবে ছিঁচে করে? আমি বলতে পারবো না, কি করবেন না করবেন ওনাদের ব্যাপার, আমি কিছু বলবো। পুকুর বন্ধের নির্দেশ দিয়েছে, পুকুর ভরাট বন্ধের নির্দেশ দিয়েছে পুরসভা, কিন্তু তারপরেও আপনারা দেখছেন যে কিভাবে দিনের পর দিন এভাবেই জল ছেঁচে পুকুর ভরাট চলছে। আসুন আরো ডিটেলে জানি পরিস্থিতি এখন কোন জায়গায় দাঁড়িয়ে। আমাদের প্রতিনিধি সুজিত ভৌমিক রয়েছেন সঙ্গে। সুজিত, রুমেলা, দেখো যে ছবি দেখাচ্ছি 11 নম্বর ওয়ার্ড, অর্থাৎ তমলুকের তাম্রলিপ্ত পুরসভার 11 নম্বর ওয়ার্ডের এই ছবি, যেখানে বিরাট একটি পুকুর এবং শতাধিক বছরের প্রাচীন এই পুকুর, যার উপর নির্ভর করেন আশেপাশের যারা নাগরিক বাসিন্দা তারা। সেখানেই আচমকাই দেখা যাচ্ছে একটি পুকুরের উপর মেশিন বসিয়ে দিনের পর দিন জল কমিয়ে দেওয়া হয়েছে রুমেলা। এবং শুধু তাই নয়, নার্সিংহোম গড়ার লক্ষ্যে এটি নির্মাণ কাজও শুরু হয়েছে, এমনটাই অভিযোগ যখন সামনে আসছে তখন এলাকার মানুষজন সরব হয়েছেন। চাপে পড়ে পুকুর মালিক বলছেন তিনি সংস্কার করছেন, কিন্তু বিষয়টি যে তা নয় সেটাই দাবি করছেন এলাকার বাসিন্দারা। এবং গোটা ঘটনা নিয়ে যথেষ্টই শোরগোল শুরু হয়েছে, স্বাভাবিক হইচই। এবং সেই হইচইয়ের উপর ভিত্তি করে ইতিমধ্যেই দেখা যাচ্ছে মুখ খুলেছেন কাউন্সিলর থেকে চেয়ারম্যান, যিনি তাম্রলিপ্ত পুরসভার, অন্যদিকে পুকুর মালিক থেকে স্থানীয় বাসিন্দা। গোটা ঘটনা নিয়ে কিন্তু ইতিমধ্যেই পুরসভা হস্তক্ষেপ করছে বলে জানা গেছে। শুধু পুরসভা নয়, জেলা প্রশাসনও বিষয়টি দেখছে। অথচ আগে কেন দেখা হয়নি, যে কারণেই কিন্তু মানুষজন খুব জানাচ্ছেন। তারা বলছেন যে প্রশাসন যদি লক্ষ্য নজর রাখতো তাহলে একটা জেলা সদরের মতো সদর শহর তমলুক, প্রাচীন শহর, সেখানে একটি প্রাচীন পুকুর অবাধে বুঝিয়ে ফেলার যে চেষ্টা, এবং সেখানে আবার নার্সিং হোম গড়ে তোলা। তিনি কি বলছেন একবার শোনাই আমাদের দর্শকদের। ওরা পুকুরের পাড়টা বানিয়ে ওরা পুকুর কাটে, সেই জন্য পুকুরটা মেরেছে। পুকুরটা 15 থেকে 20 বছর পুকুরটা মারা হয় না, সেই কারণে এত জঞ্জাল হয়ে পড়েছে, নোংরা জল, সেই জন্য ওনারা পরিষ্কারের জন্য মেরেছে। আর সেইটা বাইরে একটা ভুল তথ্য দিয়ে গিয়ে বাইরে সেটা কিছু মানুষ সমালোচনা করে সেটাকে বাজে জায়গায় নিয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় এভাবেই পুকুর ভরাট করে বেআইনি নির্মাণের অভিযোগ উঠছে, আর তা নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপিও। শুধু কাটবানি খাওয়ার ধান্দায় তমলুক শহরে অসংখ্য পুকুর ভরাট করে ওনারা এইসব ব্যবসা বাণিজ্য করছেন। এবং 11 নম্বরে সেটা একই জিনিস হচ্ছে, অনেক দিনের পুকুর এটা, সেটাকে বুঝিয়ে ওখানকার 11 নম্বরের কাউন্সিলরের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং করে ওনারা এইসব করছেন। এটা কখনোই আমরা মেনে নেব না, আন্দোলনের পথে যাব। ইতিমধ্যে এই ব্যাপারটা নিয়ে প্রশাসনিক লেভেলে আমরা তদন্ত করছি, পুলিশকে বলেছি, পুলিশ তদন্ত করে রিপোর্ট দেওয়ার পরে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। কোনো পারমিশন কি পৌরসভা থেকে দেওয়া হয়? না, পৌরসভা থেকে আমরা কোনো পারমিশন নেই। ইতিমধ্যে পৌরসভা থেকে আমরা বিভিন্ন জায়গায় ফ্লেক্স টাঙিয়েছি এবং বলেছি যে পুকুর ভরানো বেআইনি, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে সেই ফ্লেক্সগুলো কেউ লোকেরা খুলে নিয়েছে। আমরা আবার দ্বিতীয় পর্যায়ে কমার্শিয়াল পয়েন্টকে বলেছি, আপনার গাড়ি দেখতে পাবেন সেগুলো ফ্লেক্স রেডি হয়ে আছে, আমরা 2-4 দিন মধ্যে ফ্লেক্সগুলো লাগিয়ে দেবো। বিজেপি অভিযোগ করতেই পারে, কিন্তু সেই অভিযোগে যদি প্রমাণ থাকে নিশ্চয়ই আমরা তদন্ত করে দেখবো।